হাসিনার পতনেই 180 ডিগ্রি পাল্টি। গণতন্ত্রের আইকন থেকে রাতারাতি উগ্রবাদী রাষ্ট্র। ভারতীয় মিডিয়ার নগ্ন রূপ উন্মোচন করল দ্য ডিসেন্ট। আধুনিক বিশ্বে যুদ্ধ এখন আর শুধু ময়দানে হয় না, বুলেটের চেয়েও ভয়ঙ্কর এক অস্ত্র এখন রাষ্ট্রগুলোর হাতে, যার নাম ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিং বা বয়ান তৈরির খেলা। আর এই খেলায় সবচেয়ে বড় হাতিয়ার হল গণমাধ্যম। একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে বিশ্বের সামনে কিভাবে উপস্থাপন করা হবে তা দিয়ে নির্ধারিত হয় অনেক বড় বড় ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। গত 1.5 দশক ধরে বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমগুলো ঠিক এই খেলাটি খেলে এসেছে। তারা যা দেখিয়েছে তা কি আসলেই সাংবাদিকতা ছিল, নাকি কোনো নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের সুকৌশলী প্রোপাগান্ডা? সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অনুসন্ধান ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এক বোমা ফাটানো প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে তারা বাংলাদেশের 2008, 2014, 2018, 2024 এবং সর্বশেষ 2026 সালের নির্বাচনকে ঘিরে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমগুলোর ভূমিকার এক নির্লজ্জ চিত্র তুলে ধরেছে। দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে কলকাতার আনন্দবাজার পত্রিকা সবাই কিভাবে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মানদণ্ডে সংবাদ পরিবেশন করেছে তা দেখলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। সাংবাদিকতার লেবাসে এটি ছিল হিপোক্রিসি বা দ্বিচারিতার এক নজিরবিহীন উদাহরণ। আসুন সময়ের কাঁটা ধরে একটু পেছনে ফেরা যাক। সাল 2008 বাংলাদেশে অনুষ্ঠিত হয় 9ম জাতীয় সংসদ নির্বাচন। দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী সেই নির্বাচনটিকে ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত ইতিবাচকভাবে বিশ্বের সামনে উপস্থাপন করেছিল। তাদের ক্যামেরায় এবং কলমে সেই নির্বাচন ছিল অবাধ ও সুষ্ঠু। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিষয়টিকে হাইলাইট করা হয়েছিল। ভোটারদের উচ্চ উপস্থিতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশাকে সামনে এনে ভারতীয় মিডিয়াগুলোতে তখন এক দারুণ আশাবাদী সুর লক্ষ্য করা যায়। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু আসল ভেলকিবাজির শুরু হয় 2014 সাল থেকে। মনে আছে সেই নির্বাচনের কথা? প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দল সেই নির্বাচন বর্জন করেছিল। দেশের 153টি আসনে কোনো ভোটই হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল আওয়ামী লীগ। পুরো বিশ্ব যখন এই একতরফা নির্বাচন নিয়ে তীব্র সমালোচনা করছে, তখন কি করছিল ভারতীয় গণমাধ্যম? দ্য ডিসেন্ট দেখাচ্ছে এই চরম অগণতান্ত্রিক নির্বাচনের সময় ভারতীয় গণমাধ্যমগুলো তুলনামূলকভাবে অত্যন্ত নরম অবস্থান নেয়। তাদের কভারেজে বাংলাদেশের এই বিশাল গণতান্ত্রিক ঘাটতির বিষয়টি একদমই গুরুত্ব পায়নি, এবং তারা একটি নির্দিষ্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার পরোক্ষ বৈধতা দিয়ে গেল তাদের লেখনীর মাধ্যমে। সবচেয়ে বড় জালিয়াতি এবং প্রোপাগান্ডার চূড়ান্ত রূপ দেখা যায় 2018 সালের নির্বাচনকে ঘিরে। সেই কলঙ্কিত রাতের ভোট। দেশীয় গণমাধ্যম, আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো যখন একযোগে সহিংসতা, বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং নজিরবিহীন ভোট কারচুপির অভিযোগ তুলছে, তখন ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমগুলো যেন চোখে ঠুলি পড়ে বসেছিল। তারা এসব অভিযোগের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে উল্টো শেখ হাসিনার ভূমিধস বিজয় নিয়ে রীতিমতো উৎসব শুরু করে দিল। ভাবতে পারেন, যে নির্বাচন নিয়ে দেশে বিদেশে এত এত অভিযোগ, সেই নির্বাচন শেষে ভারতের প্রথম সারির চ্যানেল এনডিটিভি শেখ হাসিনাকে উপাধি দিল বাংলাদেশি ডেমোক্রেসি আইকন এবং আয়রন লেডি। টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস শেখ হাসিনার এই জালিয়াতির বিজয়কে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে প্রচার করল। আর সবচেয়ে বেশি চোখে পড়েছিল
কলকাতার আনন্দবাজার পত্রিকার নির্লজ্জ সাংবাদিকতা। তারা বিরোধী দল বিএনপি জামায়াতের বিরুদ্ধে একপাক্ষিক ফোকাস করে আওয়ামী লীগের জয় জয়কার করেছিল। তাদের একটি শিরোনাম ছিল ঠিক এমন: আওয়ামী প্লাবনে খড়কুটোর মতো ভেসে গেল বিএনপি জামায়াত জোট। এরপর আসে দেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও প্রহসনের নির্বাচন 2024 সাল। বৃহৎ বিরোধী রাজনৈতিক জোট বিএনপি ও জামায়াত এই নির্বাচন সম্পূর্ণ বয়কট করে। সরকার নিজের দলের নেতাদেরই স্বতন্ত্র বা ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এক অদ্ভুত নির্বাচনের আয়োজন করে। বিরোধী দলগুলো এর নাম দিয়েছিল আমি ডামি নির্বাচন। ভোটের উপস্থিতি ছিল তলানিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই চরম একতরফা ও প্রহসনের নির্বাচনকেও ভারতীয় মিডিয়াগুলো অত্যন্ত ইতিবাচকভাবে বিশ্বের সামনে তুলে ধরেছিল। দ্য ডিসেন্ট তাদের বিশ্লেষণে দেখিয়েছে, ভোট কেন্দ্রে যখন মাছি উঠছে তখন এনডিটিভির শিরোনাম ছিল পিপল আর এনজয়িং, মানুষ উপভোগ করছে। টাইমস অফ ইন্ডিয়া একে শেখ হাসিনার ঐতিহাসিক জয় হিসেবে উপস্থাপন করে। ইন্ডিয়া টুডে তো এক ধাপ এগিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের অবিসংবাদিত রানী হিসেবে আখ্যায়িত করেছিল। আর সেই আনন্দবাজার পত্রিকা, তারা একটি শিরোনাম দিয়েছিল হাসিনা যেন স্বপ্নের ফেরিওয়ালা। আর অপর একটি শিরোনাম ছিল মসনদে মুজিব কন্যা, বিরোধী আওয়ামী লীগ। কি অদ্ভুত এক ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিং! এভাবেই তারা বছরের পর বছর একটি স্বৈরাচারী শাসককে গণতন্ত্রের আইকন সাজিয়ে বিশ্বের সামনে উপস্থাপন করেছে। কিন্তু 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা যখন বুকের রক্ত দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটালো, ঠিক তখনই ভারতীয় গণমাধ্যমগুলোর মুখোশ খসে পড়ল। রাতারাতি, হ্যাঁ একদম রাতারাতি তাদের আচরণ 180 ডিগ্রি বদলে গেল। আওয়ামী লীগবিহীন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী 2026 সালের নির্বাচনকে ঘিরে ভারতীয় মিডিয়ার সেই পুরনো রূপ একেবারে পাল্টে গেছে। যে মিডিয়া 2014 এবং 2024 সালের বিনা ভোটের একতরফা নির্বাচনকে উৎসব বলেছিল, তারাই এখন বিরোধী দলের অনুপস্থিতিকে সরাসরি অবৈধ আখ্যা দিচ্ছে। এনডিটিভি এখন ব্যবহার করছে শ্যাম পোল, প্রহসনের ভোট, ভোটারলেস মানে ভোটারবিহীন, ইলিগাল এবং নট ফ্রি ফর ফেয়ারের মতো কড়া কড়া শব্দ। পুরো নির্বাচনী প্রক্রিয়াকে তারা এখন অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে, ডিসেপশন অফ ফার্স্ট ইলেকশন, প্রহসনের নির্বাচনের প্রতারণা, টার্ময়েল এবং বাংলাদেশ ক্রাইসিসের মতো নেতিবাচক শব্দ। ইন্ডিয়া টুডে একে বলছে ইলেকশন ফার্স, হিন্দুস্তান টাইমস বলছে ওয়েল প্ল্যান্ড ফার্স। আর সেই আনন্দবাজার পত্রিকা, তারা সরাসরি বর্তমান নির্বাচন কমিশনকে অবৈধ বলছে, অশুভ সংকেতের মতো শব্দ ব্যবহার করছে। তারা চরম নিরাপত্তা শঙ্কা ও রাষ্ট্রীয় সংকটের এক ভুয়া বয়ান তুলে ধরে পুরো বাংলাদেশকেই এখন একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে প্রেজেন্ট করতে শুরু করেছে। প্রশ্ন হলো, কেন এই দ্বৈত মানদণ্ড? কেন এই নির্লজ্জ দ্বিচারিতা? দ্য ডিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদনটি এর পেছনের সবচেয়ে বড় সত্যটি উন্মোচন করেছে। এই দ্বিচারিতা মূলত কোনো সাংবাদিকতার ভুল নয়, এটি নিখাদ আঞ্চলিক ভূ রাজনীতি এবং কৌশলগত স্বার্থের এক নিপুণ ব্লুপ্রিন্ট। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় প্রতিবেশী দেশের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের চোখে সেই স্থিতিশীলতার সংজ্ঞা ছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট দল বা ব্যক্তিকে ক্ষমতায় টিকিয়ে রাখা। আর তাই দিল্লির সাউথ ব্লকের সেই রাজনৈতিক স্বার্থ এবং পলিসি হুবহু প্রতিফলিত হয়েছে তাদের মিডিয়ার বয়ানে। যখন তাদের পছন্দের সরকার ক্ষমতায় ছিল, তখন রাতের ভোটও তাদের কাছে গণতন্ত্রের উৎসব মনে হয়েছে। আর যখন সেই সরকার নেই, তখন পুরো বাংলাদেশই তাদের কাছে একটি উগ্রবাদী ও অবৈধ রাষ্ট্র। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেই স্তম্ভ যখন অন্য কোনো রাষ্ট্রের প্রোপাগান্ডা ছড়ানোর হাতিয়ার হয়ে দাঁড়ায়,
তখন সত্যের মৃত্যু ঘটে। দ্য ডিসেন্ট আজ যে সত্যটি নথিপত্র সহ জাতির সামনে তুলে ধরেছে তা আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় অধ্যায়। ভারতীয় মিডিয়ার এই ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিং বা মগজ ধোলাইয়ের ফাঁদে বাংলাদেশের মানুষ আর পা দেবে কিনা সেই সিদ্ধান্ত এখন এদেশের সাধারণ জনগণের। মিথ্যা বয়ানের এই অদৃশ্য যুদ্ধ হয়তো চলতেই থাকবে, কিন্তু সত্যের আয়নায় আজ তাদের আসল চেহারাটি উন্মোচিত হয়ে গেছে। মিডিয়া প্রোপাগান্ডার পেছনের আসল সত্য, ভূ রাজনীতির জটিল সমীকরণ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।